দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতুল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আলহামদুলিল্লাহ সম্মানীয় মাননীয় নির্বাচিত জলসা কমিটির পক্ষ থেকে নির্ধারিত যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি মহাশয় মঞ্চে উপস্থিত শ্রদ্ধেয় আলেম ওলামায়ে কেরাম হিফাজে কেরাম শ্রোতা হিসাবে যিনারা এসেছেন আসছেন আসবেন শ্রেণীগতভাবে বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ সমবয়স্ক ভাই এবং আব্বাজি পর্দানাসীনা মাননীয় শ্রদ্ধেয়া সম্মানিতা মায়েরা এবং বোনেরা সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে কোরআন হাদিসের আলোকে কথা বলার প্রয়াস রেখেছি আমার তৌফিক ইল্লা বিল্লাহ যে মালিক আমাকে আপনাকে কবুল করেছেন এই জান্নাতের বাগিচাতে নবীজি বলছেন এটা হলো জান্নাতের বাগান আল্লাহ রসুল কি বলেছেন জানো আল্লাহ পাক যাকে ভালোবাসেন আল্লাহ তাকেই এই দিনের জ্ঞান দান করেন কাজেই আল্লাহ মুহাব্বত করে আজকে এই জান্নাতের বাগানে কবুল করেছেন আল্লাহ তাআলার কৃতজ্ঞতা স্বরূপ আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে সমবেত কণ্ঠে উচ্চ আওয়াজে একসঙ্গে বলুন আলহামদুলিল্লাহ পরে পরে জানাই দোজাহানের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর প্রতি ভালোবাসাপূর্ণ দরুদ ও সালাম শান্তি ধারা বর্ষিত হতেই থাকুক বলুন আল্লাহুম্মা আমিন বাবুজি কিছু বর্তমান পরিস্থিতি নিয়ে আমি একটি কথাই বলবো বেশি নয় এই যে পাশে যেগুলো দেখছেন এখানে আজকে 4 জন মাওলানা হইল আর 6 জন কি হলো গো হাফেজ হইল হাফেজে কাদের বলা হয় 30 পারা কোরআন যাদের অন্তরে গাঁথা রয়েছে এরা হলো কোরআনের হাফেজ আমি ছোট্ট একটা কথা বলি আজকে বাবুজি মসজিদ মাদ্রাসার অবস্থা দেখছেন তো আজকে মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে শুনেনি এই আল্লাহর কোরআনের দুশমনী এই আজ থেকে নয় বাপ একবারে যুগু 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 ধুয়ে হয়ে আসছে কেন কারণ এই যে 6টা ছেলে হাফেজ হইল আবু জেহেল উদুবা সাইবা মুগীরা এরা আল্লাহর নবী কোরআন পড়তেন আর এরা শুনতে যেত হঠাৎ করে আবু জেহেল একদিন বড় লিডার বাপ বড় মিটিং করে আবু জেহেল বুঝায় উদুবা কি হইল বলে তুই মুহাম্মদের কোরআন শুনতে যাস বলে যে হ্যাঁ আমি তো যাই নাই বলে এই মিথ্যা বলবি না বলে আপনাকে কে বলেছে বলে যাই হোক আর যাব না ও 3 জনই বলল আর যাব না যেই বাবুজি সন্ধ্যা হয়ে গেল ও উদুবা মনে মনে ভাবি যে এই যে আবু জেহেল যেহেতু নিষেধ করেছে আজকে ওই মুগীরা সাইবা এরা তো যাবে না ও বাবুজি উদুবা চলে গিয়েছে ও মুগীরাও ভাবিছে আবু জেহেল যেহেতু নিষেধ করলো আজকে ওই 2 জন যাবে না আমি যাই এ 3 জনের চিন্তা ভাবনা বাপ এক ও 3 জন যেতে 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 ও 3 মাথায় এক জায়গায় হঠাৎ করে 3 জন বলা কাকচারে আজকে যে আমাদের লিডার বলল যে এই মুহাম্মদের কোরআন শোনা যাবে না তো তোরা সবাই চলে এলি কেন তখন বুঝা গো নিষেধ তো আমাকে একা করে নাই নিষেধ তো 3 জনকেই করেছিল তো তোমরা 2 জন কেন এলে তখন বলছে আমি দেখতে এলাম যে তোদের ভিতর কে আসে ও আবু জেহেল রাতে ভাবছে আমি যেহেতু নিষেধ করেছি আজ তারা তো যাবে না আমি যাই ও আবু জেহেল বাবুজি যেতে 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 ওই 3 জনের
সাথে হাজির। তখন আবু জেহেল বলছে, আরে উদুবা, তোরা তিনজন এখানে হাজির কেন? তখন আবু জেহেলকে বুঝলেন, নেতা কি হইল? বলে আপনি নিষেধ করলেন বটে, তো আপনি কেন এলেন? তখন আবু জেহেল আর তো কোনো লাইন পেল না বা। আবু জেহেল বলছে, আমিও দেখতে এলাম যে আমার কথাটা তোরা কতটা মেনেছিলি। আসলে কি তাই? আগো আসলে কি তাই? ও আল্লাহর নবীর কোরআন শুনতে গিয়েছিল, শুনেনি? এই কোরআনকে বাবুজি মিটানোর চেষ্টা করেছিল, পেরেছিল কি? জোরে বলুন, পারেনি। কিয়ামত পর্যন্ত পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। তার আগে বলুন, আমরা এই আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, কে কে পক্ষে? এক চাপান হাত তুলুন দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করে নিক, বলুন আল্লাহুম্মা আমিন। আগো বেশি বাবুজি লম্বা সময় নেব না, ছোট্ট একটা কথা শুনে নিন। বিষয়টা হলো, এই আল্লাহর কোরআনের দুশ্মনী প্রত্যেক নবীর জামানাতে প্রত্যেক নবীকে আপনার কষ্ট সইতে হয়েছিল, কি হয় নাই? হ্যাঁ, নবী মুসা আলাইহিস সালামকে মারের চেষ্টা করেছিল, শেষ করে দেব। কে গো? কে? ফেরাউন। ফেরাউন মারব বলে আল্লাহ নবী মুসাকে মারবে। লম্বা ঘটনা বাপ। ও ফেরাউন স্বপ্ন দেখলো কি জানেন? ফেরাউন স্বপ্ন দেখিল যে বনি ইসরাইলের বংশ থেকে একটা ছোট্ট আগুনের টুকরো এসে ওই চেয়ারে পড়েছে, একবারে সিংহাসন পুড়ে ছাই। সকালবেলায় ঘুম থেকে উঠে জ্যোতিষীদের বলছে, জ্যোতিষী কি হইলো? বলে আমি এমন কেন স্বপ্ন দেখলাম? বলে কি দেখেছেন আপনি? বলে আমি দেখলাম যে ওই বংশের একটা আগুনের টুকরো এলো আর আমার সিংহাসন পুড়িয়ে ছাই করে দিয়ে চলে গেল। তখন একজন বুঝে, হ্যাঁ বলা ডাল মে কুচ কালা হ্যায়। বলে কেন? বলে ওই বংশে এমন এক ছেলের জন্ম হবে আপনাকে খুদা বলে মানবে না। বলে বলিস কি রে? বলে হ্যাঁ। তখন ফেরাউন বলছে, মন্ত্রী, ওই বংশে যত মহিলা অন্তঃসত্ত্বা আছে, যত মেয়ের পেটে বাচ্চা আছে, যেদিন হবে তখনই মারবে। আল্লাহ, এই নবী মুসাকে মারার জন্য শত শত মাসুম বাচ্চাকে হত্যা করেছিল, কিন্তু আমার আপনার নবী মুসাকে মারতে পেরেছিল কি? জোরে বলুন, পারেনি। আল্লাহ। একজন মন্ত্রী বলছে, জাহাপানা একটা নির্ভয়ে কথা বলবো কি? বলে হ্যাঁ বলো। বলে আপনি যে কাজ শুরু করেছেন ও শেষ পর্যন্ত আমাদেরকে মনে হয় পায়খানা সাফ করতে হবে। বলে কেন? বলে আপনি জানেন যে ওই বংশের লোকগুলো নিম্ন শ্রেণীর কাজগুলো করে, পায়খানা সাফ করা, পেশাবখানা পরিষ্কার করে দেওয়া। তো যারা পায়খানা সাফ করছে ওরা তো বুড়ো হয়ে মারা যাচ্ছে, তো কিছু বাচ্চাকে বাঁচিয়ে রাখুন। মন্ত্রীকে বুঝা, গো মন্ত্রী আমি এটা তো ভেবে দেখে নেই। তখন ফেরাউন বলছে, মন্ত্রী 1 বছর মারবে আর 1 বছর বাঁচিয়ে রাখবি। কি বলল গো? 1 বছর বাচ্চা মারবি, 1 বছর বাঁচিয়ে রাখবি। যে বাচ্চাগুলো বেঁচে থাকবে ওরা বড় হয়ে পায়খানা সাফ করবে। আল্লাহ বুঝছে, ফেরাউন তুই যে বছরে মারবি আমি আল্লাহ ওই বছরে তোর ঘরেই পাঠাবো, দেখি তুই কি করে মারিস। ফেরাউন ঘোষণা দিল, এই মন্ত্রী, কোন বাচ্চা কেউ যদি লুকিয়ে রাখে ওই বাচ্চার খবর আমাকে যেই এনে দেবে ও 1000 টাকা পাবে, পুরস্কার বাবুজি ঘোষণাও করে দিল। আল্লাহ বলছেন, আগো রাখে আল্লাহ, মারে কার? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি চাই যে বাঁচিয়ে রাখবে তো পৃথিবীর কেউ মারতে পারবে কে? আর আল্লাহ যদি মাইরব বলে তো পৃথিবীর কোন সার্জন ডাক্তারও বাঁচাইতে পারবে না। শুনে নিন, নবী মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ ইলহাম করছেন, বান্দি তুমি কি চাও তোমার বেটা বেঁচে থাক? বলে হ্যাঁ চাই। বলে একটা বাক্স তৈরি কর, কাঠের বাক্স। আল্লাহ কি করব? বলে ওই লোহিত সাগরের উপরে যে ভরা নদী, ওই নদীতে বাক্সটা ছেড়ে দিবি। আগো কোন মা নিজের বেটাকে ভরা নদীতে কেউ কি ভাসিয়ে দিতে চায়? ধরে বলুন, কিন্তু অর্ডার কার?
আল্লাহ মুসলমান দরদি ভাই বাবুজি আমার, নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান বাবুজি চলে গেল, মিস্ত্রির সামনে যখন হাজির হয়ে গেল, ও মিস্ত্রি ভাই আমাকে একটি সুন্দর দেখে বাক্স তৈরি করে দাও। বলে কেমন সাইজের বাক্স একবার বলো। এই ভাই কি বলবো, আমার একটা বেটা আছে ভাই, আমার বেটার জন্য সুন্দর দেখে একটি বাক্স তৈরি করে দাও। মিস্ত্রি বাবুজি আসলে কিন্তু ফেরাউনের দলের লোক ছিল। এই মিস্ত্রিকে ও ফেরাউনের দলের লোক। এই মিস্ত্রি বুঝা গো, এই মেয়েটির ঘরে ও বেটা আছে, মানে এই বছরে মায়ের বছর। মিস্ত্রি মনে মনে ভাবে আমি যদি বাক্স তৈরি করে দিতে পারি 10 থেকে 20 টাকা পাইব, আর বেটার খবর যদি ফেরাউনের কানে তুলে দিতে পারি তবে আমি হাজার হাজার টাকা পাইব। সঙ্গে সঙ্গে বাবুজি মিস্ত্রি বলল, বন্ধু একটুখানি দাঁড়াও, আমি বাড়ি যাইব। আসলে বাড়ি যাইবে না, যাবে কোথায়? ফেরাউনের বাবুজি সাম্রাজ্যে। মুসলমান দরদি ভাই গো আমার, নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান বলে, ভাই যাও, আগে বাক্স তৈরি করে দিতে হবে, পরে তুমি অন্য জায়গায় যাইবে। বলে না না না, আগে আমি আমার ঘরে যাইব। মুসলমান দরদি সঙ্গে সঙ্গে যখন ফেরাউনের বাবুজি সাম্রাজ্যের দিকে যাব, আল্লাহ বলে, এ জিবরিল আমার ওই বান্দার কাছে চলে যাও। ও জিবরিল আমার বান্দা যখন নবী মুসার কথা বলতে যাবে, ওর জবান খানি একবারের জন্য বন্ধ করে দিবি। ধরে বলো সুবহানাল্লাহ। যেই বাবুজি গেল, সামনে দারোয়ান বলছে, কি ব্যাপার? বলে আমি একটু ভিতরে যাবো গো। বলে কেন? বলে বাদশার সঙ্গে একটু কথা বলব। বলে যা কথা আমাকে বল। মিস্ত্রি বাপ যাগো, আমি যদি তোমাকেই বলি তাহলে পুরস্কারের টাকা তো আমি পাবো না, ও পাইলে তুমি পাইবে, অতএব বইলব না। ও নিজে বাবুজি যেই গেল, আল্লাহ খাপ করে ধরেছে একবারে, জবানটা যেই বন্ধ করে দিল, ও ইশারা ইঙ্গিতে হ্যাঁ হুঁ কোন দিকে দিয়ে বুঝাইতে পারল না। ফেরাউন বলছে, মন্ত্রী তার কাটা মালকাকে বাইর কর, আমি এমনিতেই জ্বলে রয়েছে, জাল বার করে দে। বাবুজি যেই বাইর হইল, বাপ আল্লাহ জবানে আবার কথা ফুটিয়ে দিল। বলুন সুবহানাল্লাহ। আগো এই কুদরতের মালিককে আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালো, আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালো, কুদরতের মালিক কোনো শেষ নাই, আল্লাহ আল্লাহ তুমি জাল্লা জালালো। কুদরতের মালিক হলেন আল্লাহ। যখন ভিতরে গিয়ে পাইল না, ও বাইরে এসে দারোয়ানকে বুঝে, আগো দারোয়ান ভাই কি হইল? বলে আমার তো জীবনে এমন হয় নাই। আল্লাহ বলছে, তুই তো জীবনে নবী মুসার কথা বলতে আসিস নাই, আজ কেন বলতে এলি? দারোয়ানকে বুঝে, বাই মিস্টেক একবার হয়ে গেল ভাই, আর একবার যাবো কি? যে বাবুজি গেল, আল্লাহ আবার জবান বন্ধ করে দিল। ফেরাউন বলছে, মন্ত্রী ওই বেটা মুসার কথা ভুলে যায়, এই মিস্ত্রি গর্দান আগে কাট। কথা বুঝেন নাই? জানিয়ে বাবুজি যখন টানাটানি হয়ে গেল, ওই মিস্ত্রি মনে মনে ভাবে বাক্স বানিয়ে দেব, পাইলে 20 টাকা পাইব। সঙ্গে সঙ্গে নবী মুসার মায়ের সামনে হাজির হয়ে গেল। বন্দে একবার বলে দাও, তুমি কেমন সাইজের বাক্স চাও বলো। বলে ভাইজান কি বলবো, কেমন সাইজের বাক্স বানাইয়া দাও। যখন বাবুজি বাক্স তৈরি করা হয়ে গেল, ওরের ভিতর বাবুজি বেটি মারিয়াম ছিল। আমি আগেই বলেছি বাবা, এই বাবুজি আজকে কারো মানে বাস্তব আপনার চিত্র নিয়ে আলোচনা করেছি। আজকে এসআই আরো বলুন, যেটাই বলুন না কেন বাবুজি একটু মনোযোগ দিয়ে শুনবেন বাবা। আমি আপনাদের বলি, আমাদের কাছে বাবুজি বোমগুলি বারুদ না, আমাদের কাছে মন্ত্রী না, আমাদের কাছে বাবুজি এমএলএ নাই, আমাদের কাছে একজন আছেন, তিনি কে? জোরে বলুন আল্লাহ। বাবা বলুন তো বাবুজি আমার, যদি আল্লাহ আমাদের হয়ে যায় তো আমাদের কোনো কষ্ট আছে কি? আছে কি? নাই। তবে আল্লাহ তো বাবুজি এমনি এমনি হবে না। কি হবে? আগে আমাদেরকে আল্লাহ হইতে হবে, আমরা সকলে সেই আল্লাহর পিয়ারা বান্ধব হব তো বাপ? কি হব না? পিছনকার লোকজন বলেন হবেন ইনশাল্লাহ, আল্লাহ কবুল করে নিক, আমিন। তবে যিনারা দাঁড়িয়ে আছেন, আমার মনে হয় না যে আপনারা হবেন। কেন? আগো
এই সাইডে আপনার ফাঁকা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন না? আল্লাহ আল্লাহ, এই সাইডে কত সুন্দর বাবুজি জায়গা করা হয়েছে। তাই বাবুজি আমার, আমি আপনাদেরকে বলবো, বাবুজি আমার নবী মুসা আলাইহিস সালামের বাক্সখানা ভাসতে ভাসতে চলে গেল। আল্লাহ বলে, জিবরিল চলো, ওই যে পিছনে আমার বান্দী মারিয়াম আস্তে আস্তে আসছে। ও মুসলমান দরদি, নবী মুসা আলাইহিস সালামের বাক্সখানা যখন ভাসতে ভাসতে যাবে, আল্লাহ বলে, জিবরিল চলো, আমার নবী মুসার বাক্সখানা কোথাও জানো না দাঁড়ায়। বলে কোথায় দাঁড়াবে? বলে একেবারে ফেরাউনের ঘাটের সামনে বন্ধ করে দেবি। কোথায় গো? একবারে ফেরাউনের ঘাটের সামনে। যেই বাবুজি বন্ধ হইল, লম্বা ঘটনা খুব ছোট করছে বাপ। আপনার যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। আপনারা মাছ শুকিয়ে শুকটি বলেন না শুকুই বলেন? কি বলেন? হ্যাঁ, শুকটি। আচ্ছা, শুকটি নিয়েছেন আর তিনটে বিড়ালকে যদি বলেন, এই বিড়াল এই 1 কেজি শুকুই বা শুকটি পাহারা দে, একটা মাল পাবেন তো? জোরে বলুন, একটাও থাকবে না বাপ। আল্লাহকে জিবরিল আমিন বুঝে মালিক, আপনি জানলেন যে এই নবী মুসাকে মারবে বাক্সর ভিতরে, আপনি জেনে শুনে কেন পাঠালেন? আল্লাহ বলছে, আমি যা জানি তোকে জানিস? বলে তা জানি না। বলে যা বলছি তাই কর। যেই বাবুজি সামনে হাজির, বেবি আসিয়া বলছে, স্বামী একবার তুলে দেখুন দেখি। যেই বাবুজি তুলল, ফেরাউনও বলছে, আসিয়া দা এই হইল আমার দুশমন। বলে কেন? বলে ওর মা মনে হয় আমার ভয়ে ভাসিয়ে দিয়েছে। বিবি আসিয়া বলছে, স্বামী আমাদের তো কোনো সন্তান নাই, চলুন আমরা একে বেটা বলে মানুষ করি। যে নিয়ে গেল, আল্লাহ বলছে, নবী এমন করে কান্না করবি ও ফেরাউনের কানে যেন তুলে দিতে হয়। কান্না বাবুজি জুড়ে দিয়েছে। বাচ্চা ছেলে খিদে লাগলে কান্না তো করবে না, কি বলছেন? তখন বিবি আসিয়া বলছে, স্বামী আপনি অর্ডার দিন কিছু মেয়েদেরকে আসার জন্য, যে স্তন্য তো পান করাইতে হবে। মন্ত্রীদের বিবেগুলো বাবুজি 1 নয় 2 নয় শত শত মহিলা হাজির হয়ে গেল। পুরস্কারের লোভে পুরস্কারের লোভে বাবুজি আমার সব মহিলা হাজির হয়ে গেল। নবী মুসা আলাইহিস সালামকে কোলে তুলে যখন নিল, গালে চুম্বন দেয়, কপালে চুম্বন দেয়, যখন মুখটা স্তন্যে লাগাইতে যাবে, আল্লাহ বলে, হ্যালো মুসা। মুসা বলে, কি হলো? আল্লাহ বলে, মুসা রে, তুই একজনের স্তন্যপান করবি না। কোন মহিলা পারল না। ফেরাউন বলল, গো মহিলারা শুনে না, যদি কোনো মহিলা না পারো, আমি তোমাদের কারোর গরদান রাখিব না। কোথাকার পানি কোথায় যাই দেখেন। মেয়েগুলো বলছে, আমাদের তো দোষ নাই। ভিড় সরিয়ে বাবুজি বেটি মারিয়াম চলে এসলো। বাবা নবী মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম হাজির হয়ে গেল। ওরে বন্ধুর কি কারণে ভিড় জমেছো একবার বলো? এই কারণ বাবুজি নবী মুসার মাকে হাজির করানো হয়ে গেল। যখন নবী মুসার মায়ের বাবুজি কোল যখন পেয়ে গেল, আল্লাহ বলে, নবী ওটা তোমার মায়ের স্তন্য, তুমি যতবার পান করে না। সুবহানাল্লাহ। ফেরাউন তখন বুঝ, আগো মেয়ে তোমার বাড়ি কোথায়? বলে অমুক জায়গায় বাড়ি। আগো মন্ত্রীদের বিবিগুলো কেউ পাইল না, তুমি পাইলে? বলে আমি কি করে বলবো? বলে আপনার বেটাকে মানুষ করব বটে, 2টো শর্ত আছে। কটা? 2টো শর্ত। বাবুজি নিজ ঘরে নিয়ে গেল। নিজ ঘরে যখন নিয়ে যাওয়া, বাবুজি আমার যে ঘরে নিয়ে যাওয়া, তখনও বাবুজি আল্লাহ বলছে, আমি হেফাজত করব। হেফাজতকারী কে গো? ও মুসলমান বড়দি ভাই বাবুজি, এই জন্য বিবি আসিয়াকে কঠিন ইমানের পরীক্ষা দিতে হয়েছিল না, হয় নাই? জোরে বলুন, জোরে। আপনার কঠিন ইমানি পরীক্ষা দিতে হয়েছিল। ও মুসলমান বড়দি, বিবি আসিয়া নবীর জন্য বাবুজি জানটা দিয়ে দিয়েছিল। বিবি আসিয়া জানটা দিয়েছিল। বলুন সেই আল্লাহকে কি ভুলেছিল? জোরে বলুন।